গ্যাস সংকটে জ্বালানি তেল ব্যবহারে বাড়ছে অ্যাম্বুলেন্স পরিবহন খরচ, ফলে জরুরি এ সেবা সংশ্লিষ্ট সবাই পড়েছেন বিপাকে। গ্যাস সংগ্রহের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর ফলে অ্যাম্বুলেন্সের সংখ্যাও কমেছে, ফলে সংকট তৈরি হয়েছে স্বাস্থ্যসেবায়। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। গ্যাস সংকটে শুধুমাত্র পণ্য পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে তা নয়, বরং জরুরি সেবাদানকারী বেসরকারি যানবাহনের ব্যবসায়ও পড়েছে বিরূপ প্রভাব। চলমান গ্যাস সংকটের খড়ক নেমেছে অ্যাম্বুলেন্স সেবার উপরও। এমনিতে গ্যাসের উপর নির্ভর করে জরুরি সেবার যানবাহনগুলো তাদের ব্যবসা পরিচালনা করছিল, এতে খরচও হতো কম। সংকট শুরু হওয়ার পর থেকে তেলের উপর বেড়েছে নির্ভরতা, ফলে বেড়েছে খরচ, বিপাকে মালিক যাত্রী উভয় পক্ষ। সিরিয়ালে বসে থাকতেছি 5 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা, ঘুমাইতে পারতেছি না, রেস্ট নিতে পারতেছি না, যার কারণে অ্যাক্টিভ মারতেছি। ঢাকার ভিতরেই আমাদের ঘুরতে হচ্ছে, ঢাকার বাইরে যেতে পারতেছি না। আর ঢাকার বাইরে গেলে তেলে চালাইতে হচ্ছে, অনেক খরচ পড়ে যাচ্ছে অনেক। তবে চালকদের দাবি, খরচ অনুযায়ী ভাড়া পাচ্ছেন না তারা। আবার গ্যাস সংগ্রহে দিনের লম্বা সময় পার হওয়ায় কমেছে রোগী পরিবহনের সংখ্যা, এতে কমেছে দৈনিক আয়ও। যেমন বরিশাল মানে দক্ষিণবঙ্গে আপনার পুস্তকলা ব্রিজ পার হইলে আর কোনো গ্যাস পাম্প নাই, তাহলে আমরা যদি একটা লাশ নিয়ে একটা রোগী নিয়ে বসে থাকি, হাজার হাজার গাড়ির পিছনে মনে করেন সিরিয়ালেই সারাদিন জায়গা, অর্ধেক বেলা জায়গা গ্যাস লইতে। সরকারি ছুটির দিন হওয়ায় ফিলিং স্টেশনগুলোতে ছিল না গ্যাসের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ লাইন। তারপরও পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় সরবরাহ সংকট দেখা যায় রাজধানীর পাম্পগুলোতে। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা।